সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদেরকে সবাইকে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। এই বাজেট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকার তার নির্বাচনী ইস্তেহারে 31 দফা দিয়েছিল এবং জুলাইকে ধারণ করার মাধ্যমেই এই বাজেট পরিপূর্ণতা ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি। প্রথমত শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, এমন কোনো খাত নেই যেখানে আমাদের সরকার বরাদ্দ দেননি। মাননীয় স্পিকার, আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, স্থিতিশীল বাংলাদেশ চাই এবং এই স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে শুরুতে স্মরণ করছি আমার আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও সর্বদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করছি গণতন্ত্রের মানুষকন্যা, আপসহীন নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আরও কৃতজ্ঞতা জানাই বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারণী বোর্ডের সমস্ত সদস্যবৃন্দ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। যে সম্প্রদায় সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত ছিল, সেই মতুয়া সম্প্রদায় তথা সনাতনীদের পক্ষ থেকে দাঁড়িয়ে আজকে আপনার সামনে আমি এই মহান সংসদে কথা বলছি। স্মরণকালের এই ঐতিহাসিক 2026 এবং 2027 অর্থ বছরের বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, যেটি গত 11ই জুন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে পেশ করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার হৃদয়স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, সেই সাথে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটিও লাঘব করবে বলে, সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। কৃষি খাতের বরাদ্দ একজন কৃষকের মুখে হাসি ফোটাবে। আমি প্রান্তিক কৃষকের সাথে সরাসরি কথা বলেছি মাননীয় স্পিকার। কৃষকের কাছে শুনেছি তার হৃদয়ের কথা, তার হৃদয়ের কথোপকথনে তার ভাবব্যক্তি অভিব্যক্তি ফুটে উঠেছে। তিনি বলেছেন, বর্তমান সরকার আমাদের জন্য যে বাজেটটি দিয়েছেন সেটা যথাযথ, সময় উপযোগী। আমরা আমাদের ফসলের ন্যায্য মূল্য পাবো বলে আমরা বিশ্বাস করি। এটা একজন কৃষকের কথা মাননীয় স্পিকার। আমি একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বলেছি, তিনিও এই বাজেটকে সুস্বাগতম জানিয়েছেন মাননীয় স্পিকার। শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, পোশাক, জুতা, বিভিন্ন সম্প্রসারণে একটি নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে দিয়েছে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতার বিনিয়োগ করেছে।